আমরা যেহেতু ফরেন কান্ট্রিতে থাকি এবং ফরেন কান্ট্রিতে যেহেতু আমরা জব করি, সো আমাদের বাস্তবতাকে মেনে নিতে হবে। আমি আপনাদের সাথে কিছু পয়েন্ট শেয়ার করব, যে পয়েন্টটি হয়তো বা আপনার আমার জন্য খুবই উপকারী, এবং এটা আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে। আচ্ছা, আমরা যারা ফরেন কান্ট্রিতে থাকি, আমরা কিন্তু ডিসিশন নেওয়ার কারণে কিন্তু ফরেন কান্ট্রিতে আছি। আমরা একটু বেশি ইনকাম করব, পরিবারকে একটু বেশি অর্থনৈতিক সাপোর্ট দেব। তারপর হচ্ছে আমরা 5 বছর 10 বছর পরে হয়তো বা আমাদের নিজের একটা বিজনেস ওপেন করব, এরকম মাইন্ডসেট নিয়ে কিন্তু ফরেন কান্ট্রিতে আসা। এখন ফরেন কান্ট্রিতে আসার পর আমরা যখন আমাদের পরিবারের সাথে ঈদের উদযাপন করতে পারি না, পুজোর উদযাপন করতে পারি না, তখন আমাদের ভিতর অনেক স্যাডনেস কাজ করে। আমরা অনেক আবেগদারিত স্ট্যাটাস দিই। আসলে বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে আপনার আমার পছন্দ করা, আপনার আমার ডিসাইড করাই হচ্ছে ফরেন কান্ট্রিতে এসে কাজ করা। সো এখানে আপনাকে আমাকে সবসময় ইমোশনাল দিয়ে চিন্তা করলে হবে না। আচ্ছা, কখনো কি এরকম চিন্তা করেছেন যে আগামী 2 বছর 3 বছর পরে আমি সারা জীবন আমার পরিবারের সাথে থাকবো, প্রত্যেকটা অকেশন আমি সেলিব্রেশন করব, আর এর জন্য আমার যে বর্তমানে যে জবটা আছে সেই জবটার পাশাপাশি আরেকটু বাড়তি কিছু করব? আপনারা কি জানেন ফরেন কান্ট্রিতে এরকম অনেক ব্যক্তিরা আছে, 5 বছর 7 বছর যাবৎ কাজ করে, তারা ফরেন কান্ট্রিতে হয়তো বা বিজনেস ওপেন করছে, না হলে তারা ফরেন কান্ট্রিতে চাকরির পাশাপাশি এমন কোনো সেক্টরের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, যেমন নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং, যার কারণে 5 বছর 7 বছর পরে তারা ফ্রিডম লাইফ পরিবারের সাথে সেলিব্রেশন করতেছে, একটা অর্থনৈতিক মুক্তি চলে আসছে। কিন্তু পয়েন্ট হচ্ছে, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি শত শত মানুষকে নিয়ে কাজ করি এফএমবি ইন্ডাস্ট্রির পাশাপাশি ডাইরেক্ট সেলিংয়ে। অনেকের ভিতরে হতাশা কাজ করে, মানে একটা কাজ করে আর একটা কাজ করবে সেই ধরনের মন মানসিকতা তাদের থাকে না, সেই ধরনের এনার্জি থাকে না, তাদের কাছে সময় থাকে না। কিন্তু দিন শেষে আফসোস করে ঠিকই তারা। সো এই আফসোসটা বাদ দিয়ে ডিসিশন নেন, বা আগামী কুরবানির ঈদের পর থেকে নেক্সট ইয়ার থেকে আপনি আপনার জায়গা থেকে আপনার পরিবারের সাথে প্রত্যেকটা অকেশন সেলিব্রেশন করবেন। আপনার যদি যথেষ্ট পরিমাণ টাকা থাকে, আপনি ঈদের 3 দিন আগে ফ্লাইটে চলে যেতে পারবেন। বাট আপনার কাছে যথেষ্ট পরিমাণ টাকা নাই, তাহলে কিভাবে যাবেন? সো এই জন্য ফাইন্যান্সিয়াল স্ট্রং করতে হবে। আপনার অর্থনৈতিক মুক্তির জন্য আপনাকে জবের পাশাপাশি আর একটা সেক্টরে কাজ করতে হবে। তাহলেই কিন্তু আপনার এই বিষয়গুলি কভার আপ দেওয়া সম্ভব। আর না হলে শুধু আমরা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আমরা পোস্ট করব ইমোশনালি, যে আজকে আমার পরিবারের সাথে আমি নাই, আজকে আমি আমার সেলিব্রেশন করতে পারতেছি না, 8 বছর 10 বছর 15 বছর হয়ে যাচ্ছে ফরেন কান্ট্রিতে। সো বিবেক কিন্তু আমাদের কাছে। স্ট্যাটাস দিয়ে কিন্তু শুধু জীবন চলবে না, স্ট্যাটাস তৈরি করার জন্য আপনাকে কাজ করতে হবে। চেঞ্জ ইউর সেলফ, চেঞ্জ ইউর ডিসিশন, অ্যান্ড ওয়ার্কস ফর ইউর ড্রিমস, ওয়ার্কস ফর ইউর কেরিয়ার, ওয়ার্কস ফর ইউর ফিউচার। আমি বিশ্বাস করি আমার এই যে কথাগুলি, আমার এই আলোচনাগুলি, এই যারা ফরেন কান্ট্রিতে জব করে তাদের জন্য স্পেশালি দরকার। শুধু একটা ইনকামের দিকে ফোকাস করলে হবে না, আপনাকে আরেকটা ইনকামের দিকে ফোকাস করতে হবে, এই কারণেই যেন আগামী 2 বছর 3 বছর 5 বছর পরে আপনি আপনার পরিবারের সাথে প্রত্যেকটা ওকেশন সেলিব্রেশন করতে পারেন। সো যারা এখনো পর্যন্ত আর ডিসাইড করেন নাই, অনেকে আছেন ডিএক্স এন্ড ডাইরেক্ট সেলিং বিজনেসের সাথে আছেন, কিন্তু এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেন নাই, এখনো পর্যন্ত আপনি সিরিয়াসলি কাজ করতে পারতেছেন না। সো আমি বলবো সিরিয়াসলি কাজ করেন, এখন সিদ্ধান্ত নিন। টাইম ইজ ইয়োর, এভরি ডে ইজ এ নিউ অপরচুনিটি, এভরি ডে ইজ এ নিউ ডে। ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট ইফ ইউ ওয়ান্ট। সো ইস্যু বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন, ঈদ মুবারক।